আমাদের দেশে কিছু খণ্ড আছে মাজার পূজারী, কবর পূজারী, যারা মৃত্যুর মুহূর্তে, মরণের পরেও এই মৃতদেহকে কবর পর্যন্ত নিয়ে যায় ঢোল বাজাইতে বাজাইতে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মাজার পূজারী, কবর পূজারী মৃত্যুর মুহূর্তে তারা কি আশা পোষণ করে? কালিমা না, জিকির না, নামাজ না। তারা কথা বলতেও থাকে, আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও দরবারি ভাই, মরণ কালে ঢোলবাসী বাজাইও। নাউজুবিল্লাহ। কালেমা কালাম ও ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে ধনির গুণ কীর্তন গাইও, আমার মরণ কালে ঢোলবাসী বাজাইও। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। এটা চাঁদপুর, কুমিল্লা, বিবাড়িয়া সহ চট্টগ্রামের বেশ কিছু জেলায় এই তরিকতপন্থী নাম দিছে তারা। তাদের শরিয়াত দরকার নাই, মারেফাত আর তরিকাত দিয়েই তারা জান্নাতে যেতে চায়। এবং গোটা দেশে তারা মাজার পূজা এবং কবর পূজার একটা বড় পরিবেশ তৈরি করেছে। শরিয়াতের কোনো দরকার নাই, সেজদার মতো সেজদা একটা দিলেই তাদের হয়, সেজদার মতো সেজদা একটা দিলেই তাদের হয়। খবরদার, খবরদার, এই খপ্পরে যদি কেউ পড়ে থাকেন, ঈমানকে দুরস্ত করবেন, ঈমানকে সংশোধন করবেন। শরিয়াত হলো কোরআন এবং হাদিস থেকে, এইটা সকলের আগে। এইটাকে বাদ দিলে তরিকত আর মারেফাতের কোনো অস্তিত্ব পাওয়া যাবে। কত বড় কুফরি কথা, কত বড় দুর্ভাগ্যের কথা। আমার মরণকালে ঢোলবাসী বাজাইও দরবারি ভাই, কলেমা কালাম দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, গাউসে ধনির গুণ কীর্তন গাইও, মরণকালে ঢোলবাসী বাজাইও। ঠিক মরণকালে চতুর্দিকে ঢোল বাজতেছে, কালেমা দরকার নাই, জিকির তাদের দরকার নাই, এবং এগুলিকেই তারা শরিয়াত বানিয়ে নিয়েছে। এই কবর পূজা, মাজার পূজা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পথভ্রষ্টতার আরেকজন নেত্রী ছিল এখন জেলখানায়, মমতাজ বেগম। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এদেশের আলেম ওলামাদেরকে টেক্কা দিয়ে যে কথা বলেছিল যে আমিও তো সিয়াসিত্তা কম জানি না, বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মুওয়াত্তা মালিক, এগুলি তো আমিও কম জানি না, এগুলি সব আমার পড়া শেষ, প্রকাশ করি না, এগুলি আমলের ব্যাপার। উনি এত আমল করে করে গিয়ে মাজার পূজা শুরু করছে, মাজার গান বাদ্য নাচা গাও করছে। আল্লাহ পাক এদের খপ্পর থেকে জাতিকে হেফাজত করুন। এই মাজার পূজারী, কবর পূজারী, বাউল যারা করে এবং যারা লালন সঙ্গীত সহ লালন নীতি যারা ধারণ করে, এগুলি সব মুশরিক, এদের ঈমান নাই। এদের খপ্পরে যারা পা দিবে, রব্বুল আলামিন তাদেরকে সচেতন করেন, তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে গান বাদ্যকে হারাম করেছেন। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে যে কয়টি বিষয়কে, যে কয়টি হারামকে মানুষেরা হালাল মনে করবে, এর ভিতরে একটি হলো গান বাজনা। আজকে গান বাজনা চলতে থাকে, কিসে রমজান মাস, কিসে মসজিদের পাশে, কিসে নামাজের সময়, আজানের সময় মানুষেরা এগুলিকে ডাল ভাত করে নিয়েছে। কিন্তু গান বাদ্যকে সুস্পষ্ট মুনাফিকি বলা হয়েছে, নেফাকি তৈরি করে, আরো হাজারটা পাপের পথ তৈরি করে। গান বাজনা, রব্বুল আলামিন এগুলি থেকে জাতিকে হেফাজত করেন। আমরা মৃত্যুর মুহূর্তে তাকে ডাকতে চাই। রাসূল বলেন, মৃত্যুর মুহূর্তে বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, কালেমা পড়বে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ। এই জন্য মুমিনের সর্ব অবস্থায় জিকির করবে, সর্ব অবস্থায় নামাজ পড়া যায় না, সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় না। আপনি যখন জুনুবি অবস্থায়, গোসল আপনার উপরে ফরজ, অপবিত্র আপনি কোরআন পড়তে পারবেন না। পবিত্র হয়ে কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে।
কিন্তু গোসল ফরজ হয়ে গেছে, নারী হোক আর পুরুষ হোক এই অবস্থায় জিকির করতে পারবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার মা বোনেরা মিন্স চলাকালীন সময় এই দিনগুলিতে তাসবিহ হাতে নিয়ে জিকির করতে পারবে। জিকির সর্ব অবস্থায় চলবে, এটা রবের পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে। জিকিররত বান্দা বান্দির অন্তরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই কলবের ভিতরে, যে অন্তর ভিতরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, ওই বান্দা বান্দির হৃদয়ের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য জিকিরটা হলো শয়তানকে মোকাবেলা করার বড় একটা অস্ত্রের নাম। সদা সর্বদা জিকিরের সাথে চলবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মোহতারাম ভাইরা, এই পৃথিবী থেকে মানুষ যখন জান্নাতে চলে যাবে, এই পৃথিবীর কোনো কিছুর জন্য তার কোনো আফসোস থাকবে না, এই পৃথিবীর কোনো কিছুর জন্য কোনো কষ্ট থাকবে না। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তান আদি কোনো কিছুর জন্য বান্দা আফসোস করবে না। কিন্তু জান্নাতে এক ব্যাপারে বান্দা জান্নাতি হওয়ার পরও আফসোস করতে থাকবে। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, ক্লেশ নাই, দুঃখ কিচ্ছু নাই। বেহেশত আজাকে আজহারে নবাসাত কাসেরা বাকাসে কারে নবাসাত। কবি বলতেছেন জান্নাত এমন জায়গা, বেহেশত এমন জায়গা, বেহেশত আজাকে আজহারে নবাসাত, যে জায়গায় কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, কেউ কোনো গালি দিবে না, কটু কথা বলবে না, কেউ মারবে না, ধরবে না, জায়গা দখল করবে না, কোনো কিছু মিস হয়ে যাওয়ার টেনশন চিন্তা থাকবে না, বিমানের টিকিট ফেল হবে না, কোনো কষ্ট থাকবে না। কাছেরা বা কাছে কারে না বাসাত, সকলে সেই জায়গায় বাসছাপ। কেউ কার কাছে ঋণ হতে হবে না, কেউ কারো কাছে ধার কর্জ নেওয়া লাগবে না। ওই জান্নাতে কেউ কারো কাছে ঠেকা থাকবে না।